শহর থেকে রওনা দিয়েছি বাসে করে। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। আমি তখন জানালার পাশে একটি সিটে বসে বৃষ্টি দেখতেছি আর ভাবতেছি শৈশবের কথা। অনেক দিন হলো দাদুর বাড়ি যাই না। ছোটবেলার কত স্মৃতি জমে আছে ওখানে। আর তেঁতুল গাছটার কথা মনে হলে তো চোখে পানি চলে আসে। সব বন্ধু বান্ধব মিলে স্কুল ছুটির পর কতই না দুষ্টুমি করেছি ওই গাছের উপর উঠে। আহ, কি ছিল শৈশবকালটা, কতই না সুন্দর ছিল। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম গ্রামের ছোট্ট একটি বাস স্টপের সামনে। রাত তখন প্রায় 10টা বাজে। টিপ টিপ শব্দে বৃষ্টি ঝরছে এক টানা। ঠিক তখনই মনে হলো, ইস, ভুলেই গিয়েছি ছাতা আনার কথা। রাত বাজে 10টা, গ্রামের পথ, ভাগ্যের গুণে যদি একটা গাড়ি পাই তাহলেই হবে। এই আশা নিয়ে বাস থেকে নেমে দেখি গাড়ি থাকবে দূরে থাক, একটা মানুষও নেই। আমি একটু চিন্তায় পড়ে যাই। তখন সামনে তাকাতেই দেখলাম একটা ছোট্ট বারান্দা, চারপাশটা পুরো খালি, শুধু টিনের চাল ছিল। তখন ওখানে গিয়ে আমি দাঁড়াই। যাক, ভালোই হলো, দাঁড়ানোর জন্য তো একটু জায়গা পেলাম। কিছুটা অপেক্ষা করে দেখি বৃষ্টি থামে কিনা। যদিও না থামে, একটু কমলেই রওনা দিয়ে দিব। একটু পর আমি লক্ষ্য করলাম পিছনে একটা ঘর। দেখে মনে হচ্ছে পুরাতন একটা ঘর, কিন্তু একটু আগে তো এই ঘরটা দেখলাম না। এখন হঠাৎ কোথা থেকে এলো এই ঘরটা? নাকি আমি খেয়াল করিনি? মনে হয় আমারই ভুল। আগেই হয়তো ছিল, আমি হয়তো খেয়াল করিনি। তখন আমি আকাশের অবস্থা দেখে বুঝতে পারি বৃষ্টি মনে হয় না যে আর থামবে। বৃষ্টির গতি যেন বেড়েই যাচ্ছে। ঠিক তখনই শুনতে পেলাম একটি মেয়ের কান্নার আওয়াজ। এত রাতে মেয়ে কান্না করছে, কোনো বিপদে পড়ছে নাকি? তখন আমি আশেপাশে তাকিয়ে দেখি ওই পুরনো ঘর থেকে আওয়াজটা আসতেছে। তখন মনে হলো হয়তো কেউ বিপদে পড়ছে। তাই আমি সাহায্য করার জন্য ঘরের কাছে গেলাম।